হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি আমার দিন চলেই যাচ্ছে, আর কিভাবে আমার দিন যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি জাস্ট মুখটা ধুয়েছি, আর এই যে বসে আছি রাজরানীর মতো। কারণ আমার কাজকর্ম কিছুই নেই, কারণ আমার মেয়েই সব কিছু করছে। এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। আর এই ফার্স্ট টাইম বলতে গেলে আমি খুবই কি বলবো, কাজ না করে রিল্যাক্সে আছি। আর রিল্যাক্স বলা ভুল, পাটার জন্য প্রচণ্ড প্রবলেমে পড়ছি, না পারছি নিজে কিছু করতে, না পারছি নিজে ঠিক মতো বসতে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মেয়ে রান্না করতে বসার আগে আমি ওকে অনেক কিছু সাহায্য করে দিই, বলতে চেয়ারে বসেই আমাকে করতে হয়, কারণ হচ্ছে নিচে তো বসাই যায় না, পায়ের অবস্থা যা। তো যাই হোক, মাম গিয়েছিল পড়তে, আর পড়ে এসে আমার হাতে কিন্তু একটা ঘড়ি খুলে দিয়েছিল। তো ঘড়িটা আমি পরে নিয়েছি, ওটা কিন্তু ইগনোর করো যে নাইটি পরেই ঘড়িটা কেন পড়েছে। ওটা আমি জাস্ট গল্প করতে করতে আমি হাতে পরে রেখেছি, সেটা খোলার কথা আমার মনেই নেই। পরেই দেখতে পাচ্ছি যে ওটা আমার পড়া ছিল। তো যাই হোক, মামের ঘড়ি আমি একটু পরেছিলাম। যাই হোক, বাদ দাও। তো যাই হোক, আজকে হবে মোচার ডালনা, মোচার চিংড়ি দিয়ে হবে, আর হচ্ছে মাছের ঝোল হবে। তো সেই অনুযায়ী মাম গিয়েছিল পড়তে, পড়ে এসে বাজার করে নিয়ে বাড়ি ঢুকেছে। তো যাই হোক, আমি ওকে সব কিছু রেডি করে দিচ্ছি যাতে ওর তাড়াতাড়ি হয়ে যায়। আর ও তো অনেকটাই ছোট, কারণ ও তো সব কিছু পারে না, তবুও ও যতটা পারে অনেকই করে। আমি তো কিছুই করি না, জাস্ট চেয়ারে বসে যেটুকুনি না করলে নয় সেটুকুনি করি। আর আগের দিন রাত্রেবেলা প্রচুর গরম পড়েছিল, আর আমার না কিছু খেতে ইচ্ছা ছিল না, যার জন্য কিছু খাইনি। তো মামকে বললাম, মাম আলু ভাতে দেওয়া আছে, তুমি এক কাজ করো, আলু ভাতেটা একটু সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভাজো, চকা টাইপের করো, তাহলে পান্তা খেতে পারবো। তো সবাই মিলে এটাই চিন্তা করলাম, সবাই মিলে এখন একটু পান্তা খাবো, তারপর দুপুরবেলা যখন তোমার জিজু আসবে তখন আমরা ভাত খাবো। তো যাই হোক, আমি চিংড়িগুলো মামকে ছাড়িয়ে দিচ্ছিলাম, আর মাছটা মাম ধুয়েই নিয়েছে। তো চিংড়িগুলো দিয়ে প্রথমে মাম বলেছিল চিংড়িটা ঝাল হবে, তো চিংড়ি বেশি নয় বলে, বড় বড় চিংড়ি তো বেশি নয়, খোলাটা ছাড়িয়েছি, অল্প হয়ে গেছে। আমি বললাম ওটা মোচার সাথে করে দেবো। তো মোচার দিয়ে চিংড়ি করেছি, আর হচ্ছে মাছের ঝোল করেছি। তো যাই হোক, এই যে মাম সব কিছু রেডি করছে, ভাত বসিয়ে দিয়েছে ওইদিকে, আর এইদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে আলুটা বলছিলাম না চকা করে দিতে, তো চকা করে দেবে বললো। তো ওকে আমি সব কিছু শিখিয়ে দিচ্ছি, যেহেতু আমি তো কিছুই করতে পারবো না। এইভাবে আমার দিন কাটছে, আর তিনজনে মিলে পান্তা খেয়ে নিলাম। আমার প্রচণ্ড খেতে পেয়েছিল, আগের দিন খাওয়া হয়নি আমাদের। তো পান্তা খেয়ে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, সবাই ঘুমিয়ে পড়েছিলাম, মামও ঘুমোচ্ছিল। ঘুম থেকে উঠেই ওর বাপি এসছে, ও কিন্তু সব কিছু বার করে আমাদের জন্য ভাত বেড়ে দিচ্ছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো কষ্ট হচ্ছে একরকম, আর আমার মামেরও প্রচুর কষ্ট হচ্ছে। এইভাবে হচ্ছে আমার দিন কাটছে। পা যে ভেঙে গেলে যে কি বিরক্ত আর কি কষ্ট, দেখো কষ্ট তো হতেই হয়, তাই না? তার থেকে কি বলো তো, স্যাক্রিফাইস কি বলবো, যেটা চাইছি যে করতে চাইবো কিন্তু করতে পারছি না, এটাই হচ্ছে ব্যাড লাক। তো যাই হোক, আমি এখন চেয়ারে বসেই খাই, নিচে বসতে গেলে কষ্ট হয়। তো এই হচ্ছে আমার দিন চলছে, তোমরা কি বলবো। আর এই যে পায়ের যে প্লাস্টারটা, এই প্লাস্টারটার জন্য আমি স্নান ভালো করে করতে পারি না, পায়ে মোট বলেছে একটুখানি ও জল ঢুকলে ইনফেকশন হয়ে যাবে। তো যাই হোক, আমি সন্ধেবেলাও গা ধুয়েছি অনেক কষ্টে, আর আমার গায়ে পাউডার দিয়ে দিয়েছে আমার বাবু। আর গা ধুয়ে আমার মা এনেছে ঠান্ডা গোল মাজা। তো মাজাটা খেতে বেশ ভালোই লাগছে, আর প্রচণ্ড গরম, সেটা তোমরা বুঝতেই পারছো। ঘুম থেকে উঠে প্রচুর গরম লাগছিলো, ফের আবারও আমি গা ধুয়ে নিয়েছি, নিয়ে আবার একটু রেডি এটা নাইটি ছেড়ে নিয়েছি, নিয়ে ওকে মাজা খেতে খেতে আমাদের সন্ধেটা কাটলো। আর রাত্রেবেলা আমরা পুষ্টিভাত খাবো, প্রায় সময় পুষ্টিভাতই হয়, কারণ হচ্ছে মাম তো একা,
রাতে কিছু করতে পারে না, সব সময় ও তো বাচ্চা। আমি হলে কি বলো তো, আমিও যে সবসময় রাতে রান্না করি তা নয়। তো যাই হোক, এটাই মোটামুটি পুষ্টি ভাত খেতে খুব ভালো লাগে গরমের সময়। এইভাবে আমাদের দিন চলছে। কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। ততক্ষণে টাটা, ভালো থেকো সবাই।